আজকের ক্লাসে আমরা গ্রুপ ডি 2022-এ আসা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো করব। প্রথমেই বলে রাখি, অঙ্কগুলো টাইপ অনুযায়ী সাজানো, প্রত্যেকটা টাইপের দুটো করে অঙ্ক আছে। তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, বসে নিজে ট্রাই করবে, তারপর না মিললে সেটা দেখে নেবে। প্রথম অঙ্কটাই কি বলেছে, যদি একটি জিনিসের ক্রয় মূল্য 2500 টাকা হয়, বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? কি বলল? 2500 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর সেটা 2375 টাকায় বিক্রয় মূল্য। তার মানে বলতে যাচ্ছে 2500 টাকায় কিনে 2375 টাকায় বিক্রি করছে, তাহলে তো কম দামে বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত টাকা হয়েছে? ক্ষতি হয়েছে 125 টাকা। কত টাকার উপরে হয়েছে? 2500 টাকা দিয়ে কিনেছিল, তাই 2500 টাকার উপরে হয়েছে। আর পার্সেন্টেজে জানতে চেয়েছে ক্ষতি, তাহলে 100 দিয়ে গুণ হবে। তাহলে এই দুটো শূন্য কেটে যায়, 25 দিয়ে 125 কাটলে 5 25 125, অর্থাৎ 5% ক্ষতি হয়েছে। অপশান বি হচ্ছে উত্তর। এটাই কি বলেছে, যদি কোনো পণ্যের ক্রয় মূল্য 3200 টাকা এবং বিক্রয় মূল্য 4700 টাকা হয়, তাহলে লাভের শতাংশ কত? তাহলে কি বললো, 3200 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? 4700 টাকা। তাহলে লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে 1500 টাকা। কত টাকার উপরে? 3200 টাকার উপরে। 100-তে কত? তাহলে লাভ বেরিয়ে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, 100 100 এই 0 0 কাটে। এটা যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটে না, 4 দিয়ে কাটলে 4টা 32, আর এটা 4 দিয়ে কাটলে 4 25 100। তা 15 আর 25 গুণ করলে কত হয়? 5 25 125, 12, 25 একে 25 আর 12, 25 আর 12, তাহলে কত হয়? 375 ভাগ 8, ভাগ করলে কত হবে? 4টা 32, 32 হলে কত থাকে? 5, তারপরে 7টা 56, 6টা 48, 48 হলে কত থাকে? 5 আর 2 7, তাহলে 46 পূর্ণ 7/8%। অপশান এ হচ্ছে উত্তর। এবার আমরা করব টাইপ 2। টাইপ 2 এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, একজন ব্যক্তি 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে তার মেরামতের জন্য 30,000 টাকা খরচ করে। যদি তিনি গাড়িটি 3.5 লাখ টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হবে? তাহলে কি বলল, 2,50,000 টাকা যে গাড়িটা কিনেছে, কেনার পরে 30,000 টাকায় কী করেছে? গাড়ি আবার মেরামত করেছে, তাহলে 30,000 টাকা আরও খরচা করেছে, তাহলে যোগ করলে কত হবে? 28,000 টাকা। এই 2,80,000 টাকা, সরি 2,80,000 টাকা হবে। এবার 2,80,000 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 3,50,000 টাকায়। তাহলে এখান থেকে আমি প্রথমে 4টে শূন্য কেটে দিতে পারি, 4টে শূন্য কেটে দিলাম, তাহলে বলতে পারি 28 টাকার জিনিস 35 টাকায় বিক্রি করেছে। তাহলে কয় টাকা লাভ করলো? 7 টাকা লাভ করলো। কয় টাকার উপরে? 28 টাকার উপরে। 7 দিয়ে 28 কাটলে কত হয়? 4, তাহলে 1/4 মানে কত পার্সেন্ট? 25%। অপশান ডি হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে, আদিত্য 5,50,000 টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিল। এর রং ও মেরামতের জন্য সে 25,000 টাকা খরচ করে। তাহলে 5,50,000 টাকাতে কিনেছে, 5,5,5, 4টে শূন্য, আর 25,000 টাকা খরচ করে। তাহলে 25, 3টে শূন্য, তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 0 0 5, 5 আর 2 7, 5। এবার বলছে সেই জিনিসটা কত টাকায় বিক্রি করছে? 5,3,7,6,2,5। এতে তাহলে ক্ষতি হয়ে গেল। কত টাকা ক্ষতি হচ্ছে? 5, 3 হলে 7 হবে, 6 একে 7 হলে 3 হবে, 7 আর 7 একে 8 হলে কত হবে? 7 হবে, 3 একে 4 হলে 3 হবে। তাহলে 37 5 টাকা তার ক্ষতি হয়েছে। কত টাকার উপরে হয়েছে? 5 7 5, 3টে শূন্য, আর 100-তে কত? তাহলে 2 শূন্য কেটে দিলাম। তাহলে এটা যদি 25 দিয়ে কাটি, 25 দুগুণি 50, 3 25 75, এটা 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে কত হয়? 25 একে 25, 25 হলে কত হয়? 7 5 12, তাহলে 123 হয়। 4 25 100, তাহলে 23 থাকে, 23 আর 7 হচ্ছে 237, 9 25 হচ্ছে 225, 25 হলে কত থাকে? 5
আর 7 12, 12 হলে 5 25 125। আবার 23-তে যদি কাটাকাটি করি কত হবে? 23-তে যদি কাটাকাটি করি 3 23 69, আর 4 23 কত হবে? 3 4 12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9 92 হবে। 5 23 কত হবে? 3 5 15, 5 দুগুণে 10 আর 1 11 হবে। 6 23 কত হবে? 3 6 18, 6 দুগুণে 12 আর 1 13 হবে। তাহলে এখানে 6 23 হবে। 6 23 যখনই হচ্ছে তাহলে 138 হলো। 38 হলে কত থাকে? 138 হলে 1 1 115, 115তে কত হচ্ছিল? 5 23 115, তাহলে এটা 5 হবে। তাহলে এটা কেটে দিলে 65, আর এখানে একটা শূন্য ছিল, তাহলে এখানে একটা 10 আছে, তাহলে কত হচ্ছে? 6.5%, অর্থাৎ এ অপশান। এবার করাবো টাইপ 3। যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 800 টাকা হয় এবং বিক্রিতে যদি 15% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100%, তাহলে 100% মানে হচ্ছে 800 টাকা বলেছে, ক্রয় মূল্য 800 টাকা। এবার বলেছে জিনিসটা বিক্রি হয়েছে 15% ক্ষতিতে, তার মানে 100 টাকা জিনিস 15% ক্ষতিতে মানে কত? 85%-এ বিক্রি হয়েছে। তাহলে 100-এর ভ্যালু যদি 800 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে? 8, আর 85-র ভ্যালু কত হবে? 85 গুণ 8, তাহলে 8 8 64 আর 5 8 40, তাহলে কত হয়? 680, অপশান ডি। একজন লোক 2800 টাকা একটি টেবিল কিনে 30% লোকসানে করে, টেবিলটির বিক্রয় মূল্য কত? একই অঙ্ক, 100%-এর ভ্যালু দেওয়া আছে কত? 2800 টাকা। এবার তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 28 হবে। এবার কি বলেছে? 30% লোকসানে বিক্রি করা, তাহলে 100 টাকার জিনিস 30% লোকসানে বিক্রি করা মানে কত? 70%-এ বিক্রি করা। তাহলে 28 গুণ 70 করলে আমার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 0 7 8 56, হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, তাহলে 1960, অপশান বি। এবার টাইপ 4। যদি টাইপ অনুযায়ী অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, পরবর্তী ভিডিওতে এইভাবে টাইপ দিয়েই করানো হবে। কি বলেছে? একটি কম্বল 1148 টাকায় বিক্রি হয়, যার ফলে 30% ক্ষতি হয়। তার মানে বলছে কি 1148 টাকায় বিক্রি করেছে বলে 30% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকার জিনিস কত টাকায় হয়েছে? 70 টাকায় বিক্রি করেছে। এবার বলছে 5% লাভের জন্য, 5% লাভ করতে গেলে তাকে কততে বিক্রি করতে হবে? 105-এ বিক্রি করতে হবে, তাহলে কত টাকা দাম হবে? তাহলে এটা যদি 7 দিয়ে কাটি 10 হবে, এটা 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 35, 7 15 105, ঠিক আছে। এবার এটা যদি 5 দিয়ে কাটি 2 হবে, এটা 5 দিয়ে কাটলে 3 হবে, আবার 2 দিয়ে এটা কাটলে কত হবে? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 574 গুণ 3, গুণ করলে কত হয়? 3 4 12 2, হাতে 1, 3 7 21 আর 1 22, হাতে 2, 3 5 15 আর 2 17, অপশান ডি হচ্ছে উত্তর। যদি কোনো ব্যক্তি 840 টাকায় একটি জিনিস বিক্রি করে তাহলে তার 20% ক্ষতি হয়। তাহলে কি বললো? 840 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, তার মানে 80%-এ বিক্রি করেছে, 25% লাভ করতে চায়, তার মানে 125-এ বিক্রি করতে চায়, তাহলে তার দাম কত হবে? তাহলে 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 1 4, 21 হয়। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? এই গুণ করতে হবে, গুণ করলে দেখো এটা যদি গুণ করি হবে হচ্ছে 0, 5 দুগুণে 10, 12 দুগুণে 24 আর 1 25 আর 125, তাহলে যোগ করলে 5 2 6 2, এটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13 দুগুণে 26 আর 12 দুগুণে 24, 13 12 13 12 50, 13 12 50, অপশান এ। এটাই কি বলেছে? যখন একটি টিভির বিক্রয় মূল্য এত টাকা হয় তখন দোকানদার 15% লোকসানে বিক্রি করে। তাহলে কি বললো? 18,700 টাকা বিক্রি করতে 15% ক্ষতি, অর্থাৎ 85%-এ বিক্রি করে, এবং 15% লাভ করতে চাইলে মানে কি 115 করতে চাইলে কত হবে? তাহলে 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 17 দিয়ে কাটলে 17 1 17, 17 1 17, 2 0, তাহলে গুণ করলে কত হবে? 0 0 3 5 2, তাহলে অপশান এ হচ্ছে উত্তর। এটাও একই অঙ্ক, তোমরা এটা নিজেরা করবা। পরেরটাও একই অঙ্ক আছে, তোমরা নিজেরা করবা, এটাও সেম অঙ্ক। এবার করাবো টাইপ 5। টাইপ 5-এ কি বলেছে?
20টি জিনিসের মোট ক্রয় মূল্য মানে 20টি জিনিসের সিপি অর্থাৎ কস্ট প্রাইস 15টি জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ এসপির সমান, তাহলে এই 5 দিয়ে যদি কাটি 3 হবে, 5 দিয়ে কাটলে 4 হবে, তাহলে সিপি বাই এসপি কত হয়? সিপি বাই এসপি হচ্ছে 3/4 হয়। জানতে চাইছে লাভ না ক্ষতি হবে। 3 টাকা জিনিস 4 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ হচ্ছে কয় টাকা? 1 টাকা। কয় টাকার উপরে? 3 টাকার উপরে। তাহলে লাভ হলো 1/3 মানে কত? 33 পূর্ণ 1/3% প্রফিট, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। পরের অঙ্কটা কি বলেছে? যদি 63 জিনিসের ক্রয় মূল্য 54টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে 63 জিনিসের ক্রয় মূল্য 54টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে 6 9 54, 7 9 63, তাহলে সিপি বাই এসপি কত হবে? 6/7। তাহলে লাভ কয় টাকা? 1 টাকা। কয় টাকার উপরে? 6 টাকার উপর। আর 1/6 মানে কত? 16 পূর্ণ 2/3%, অর্থাৎ অপশান সি হচ্ছে উত্তর। এবার টাইপ 6। টাইপ 6-এ কী বলেছে? যদি একজন ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কিনে 5টি পেন্সিল 6 টাকায় বিক্রি করে, তার লাভের শতাংশ কত হবে? এবার দেখো এখানে কী বলছে? 5 টাকায় কী কিনছে? 6টি কিনছে। তাহলে এইটাকে আমি ঘুরিয়ে বলতে পারি 6টি কিনে কয় টাকায়? 5 টাকায়, এটা বলতে পারি। তাহলে 6টি যদি 5 টাকায় কিনে একটি কত কিনবে? 5/6 টাকায়। একইভাবে বিক্রি করছে 5টি 6 টাকায়, তাহলে একটি কয় টাকায় বিক্রি করছে? 6/5 টাকায়। এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 25 থেকে 36 কয় টাকা লাভ হচ্ছে? 5 টাকা 11 টাকা লাভ হচ্ছে কয় টাকার উপরে? 25 টাকার উপরে। 100-তে কত? তাহলে 25 দিয়ে 100 কাটলে কত হয়? 4 4 11 44%, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। এই অঙ্কটা কি বলেছে? 12টি আম 900 টাকা দাম, কিনে 9টি আম 1200 টাকায় বিক্রি করে। একই অঙ্ক, 900 টাকায় 12টি কিনছে, তাহলে একটির দাম কত? 900/12। আবার 9টি বিক্রি করছে 1200 টাকায়, তাহলে 9 দিয়ে ভাগ করে দিলে একটির দাম পেয়ে যাব। এই দুটো শূন্য কাটতে পারি, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 4 12, আবার এটা কাটলে 4 3, কোনাকুনি গুণ করলে কত হবে? 9 থেকে 16, তাহলে কত হচ্ছে? 7, 9-এর 7, এই 7/9, আর 7/9 মানে কত? 77 পূর্ণ 7-এর 9%, অপশান এ হচ্ছে উত্তর। টাইপ 7 কি বলেছে? একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করলো, তার মানে 100 টাকার জিনিস সে 14% লোকসান অর্থাৎ 86 টাকায় বিক্রি করলো। যদি বিক্রয় মূল্য 100 টাকা বাড়ানো হয়, মানে বিক্রয় মূল্য এখান থেকে 100 টাকা বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি হবে? তার নাকি লাভ 6% বেশি হবে, তার মানে কি 106 হয়ে যাবে। ঠিক আছে, ও সরি, বলেছে বিক্রয় মূল্য বাড়ানো হয়, তাহলে এইখানে হবে না, বিক্রয় মূল্য এখান থেকে এখানে, তাহলে কত হচ্ছে? 100 টাকা বাড়ানো হয়, তাহলে কি হবে? এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। তাহলে 86 থেকে 106 ক টাকা লাভ হলো? 20 টাকা পার্সেন্টের ভ্যালু বা 20 ইউনিটের ভ্যালু আমরা কত বলতে পারি? 100 টাকা। তাহলে জানতে চেয়েছে কি বইটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 100 ইউনিটের ভ্যালু। তা 20-র ভ্যালু যদি 100 হয়, তার 100 করতে গেলে কয় গুণ করতে হবে? 5 গুণ। তাহলে এখানেও 5 গুণ করলে কত হবে? 500 টাকা, অর্থাৎ অপশান বি হচ্ছে উত্তর। এটা আমরা সহজেই করতে পারি যে এখানে দেখো 14% লোকসান বলেছে আর 6% লাভ, এই দুজনকে যোগ করব, তার ভ্যালুই হচ্ছে 100 হয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? 7% লোকসানে একটি ঘোড়া বিক্রি করলো, যদি সে 9% লাভে বিক্রি করতো, তার 6,400 টাকা বেশি হতো। তার মানে কি বললাম? 7% লোকসান আর 9% লাভ, তাহলে এই দুটো যোগ করে দেবো, কত হয়? 16%। এই 16%-এর ভ্যালুই দেওয়া আছে কত? 6400 টাকা, 6,400 টাকা। তাহলে 16 দিয়ে কাটলে 4 64। আর জানতে চেয়েছে কত? ঘোড়াটির আসল দাম, তার মানে 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু হলে কত হবে? 400-র পরে আরও দুটো শূন্য, মানে 40,000 টাকা। অপশান এ হচ্ছে উত্তর। টাইপ 8 কি বলেছে? আনন্দ 8 লাখ টাকা একটি গাড়ি কিনে ধীরেজের কাছে 5% লাভে বিক্রি করে এবং ধীরেজ 4% লোকসানে অনিলের কাছে বিক্রি করে। গাড়িটির জন্য কত টাকা পরিশোধ করতে হবে অনিল গাড়ির জন্য কত টাকা পরিশোধ করবে? কি বললো? প্রথমে আনন্দ 8 লাখ টাকায় কিনছে, মানে কটা শূন্য? 3টে 5টা, 3টে 2টো 5টা শূন্য। এবার 5% লাভে বিক্রি করছে, তার মানে কি 105%-এ বিক্রি করছে, আর পার্সেন্টেজ তোলার জন্য 100। আবার বলছে 4% লোকসানে বিক্রি করছে, মানে 96 টাকায় বিক্রি করছে 100-র মধ্যে। এতে নাকি তার কয় টাকা দিতে হবে সেটাই আমার বার করতে বলেছে। তাহলে এখানে 4টে শূন্য আর এখানে 4টে শূন্য আমি কেটে দিতে পারি,
তাহলে এখানে যদি গুণ করি কত হয়, 80 গুণ 96 গুণ 105, এটা গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি গুণ করি কত হয়, গুণ করলে হবে হচ্ছে, এটা যদি গুণ করি 0 6 8 48 আর 8 হাতে 4, 8 9 72 আর 4, 72 আর 4 76 গুণ 105। 105কে আমরা এইভাবে লিখতে পারি 100 যোগ 5। তাহলে এটা যদি গুণ করি কত হবে, 7680, দুটো জিরো আর 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 8 40 আর 0 হাতে 4, 5 6 30 আর 4 34 হাতে 3, 5 7 35 আর 3 38। তাহলে যোগ করলে কত হবে, দুটো শূন্য হবে, 4 হবে। ওহো, দাঁড়াও এটা ভালো করে লিখি। তাহলে এটা কত হবে, 7680, দুটো শূন্য আর এখানে 0 0 4 8 3। তাহলে যোগ করলে কত হবে, 0 0 4 8 8 16 6 হাতে 1, 10 7 আর 1 8, 80 64। 80 64 অপশান বি হচ্ছে উত্তর। এটাই কি বলেছে, যদি প্রস্তুতকারক 12% লাভ করে, পাইকারি বিক্রেতা 15% লাভ করে এবং খুচরো বিক্রেতা 20% লাভ করে, তাহলে ওই টেবিলের উৎপাদন খরচ বের করো। মানে প্রস্তুতকারক যে করেছিল সেই জিনিসটার দাম বার করতে বলেছে, খুচরো বিক্রেতার দাম এত। আমি ধরে নিচ্ছি শুরুতে দাম ছিল x টাকা, 12% লাভ করেছে, তার মানে কত, 112/100। তারপরে 15% লাভ করেছে, অর্থাৎ 115/100। এবার বলছে বিক্রেতা 20% লাভ করেছে, তার মানে কত, 120/100। এইটা করার পরে তার দাম হয়েছে কত, 15,456 টাকা। তাহলে এই এক্সের ভ্যালুটা আমার বার করতে হবে। তাহলে এই শূন্য কেটে দিতে পারি। এটা যদি অন্য কালি নিই, এটা যদি 4 দিয়ে কাটি কত হবে, 4 দিয়ে কাটলে 3 4 12, 12 হলে কত থাকে, 3 4 8 32, 2 4 6 24, 4 4 16, আর এটা 4 দিয়ে কাটলে 3। আবার এটা যদি 4 দিয়ে কাটি কত হবে, 4 দুগুণি 8, 4 4 দুগুণি 8, 4 32। আবার এটা যদি 4 দিয়ে কাটি, 4 9 36, 2 4 6 24, 4 6 24, এটা হলো। আবার 4 দিয়ে কাটলে 4 7 28, এটা 4 দিয়ে কাটলে কত হবে, 4 দুগুণি 8, এটা 4 দিয়ে কাটে না, 2 দিয়ে কাটি, তাহলে 14 দুগুণি 28 হবে। আর এখানে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 3 দুগুণি 6। এবার যে 3 দিয়ে কাটি কত হবে, এটা 14 ছিল। তাহলে এখানে কী কী আছে আর একবার নতুন করে লিখে নিই, এক্স গুণ 14/14 গুণ 115 গুণ 3, নিচে কত আছে, একের পরে কটা শূন্য, দুটো 2 4 5টা, 4 5টা সমান সমান কত হবে, 4 8 3। আর 3 দিয়ে কাটলে কত হবে, 3 1 3, 3 6 18, 3 1 3, এটা হলো। এটা যদি 7 দিয়ে কাটি, 7 দুগুণি 14, 14 হলে 2 থাকে, 3 7 21, আর এটাও 7 দিয়ে কাটলে 2। আবার 23 দিয়ে কাটলে একটু আগে দেখেছিলাম একটা অঙ্কে, 23 5 115। তাহলে এটা যদি 2 দিয়ে আবার কাটি কত হবে, 2 দিয়ে কাটলে এটা 5 হবে। আবার এই 5 5 কেটে দিলে 1 হবে। তার মানে x সমান সমান কত হচ্ছে, 10,000 টাকা। একের পরে 4টে শূন্য, অপশান ডি হচ্ছে উত্তর। এবার টাইপ 9 কি বলেছে, 3টি চেয়ার ও 2টি টেবিলের দাম 7,000 টাকা। তাহলে 3টি চেয়ার আর 2টো টেবিলের দাম কত টাকা, 7,000 টাকা। 5টি চেয়ার ও 3টি টেবিলের দাম কত, 11,000 টাকা। তাহলে বার করতে হবে কি, 4টি চেয়ার আর 2টি টেবিলের দাম। তাহলে দেখো এখানে কীভাবে করা যেতে পারে, আমাকে এখান থেকে আমি কি করব, যে এইটা বড় এ ছোট, তাহলে আমি এর থেকে বাদ দিয়ে দিই। প্রথমে বাদ দিয়ে দিলে এখানে কত হবে, এখানে 2টো চেয়ার হবে আর এখানে একটা টেবিল হবে, তাহলে দাম হবে কত, 4,000 টাকা হয়ে গেল। তাহলে এর 2 গুণ করলেই আমার এইটা উত্তর এসে যাবে, 2 গুণ করলে, কারণ এর সাথে এটা 2 গুণ আছে, তাহলে এর সাথেও আমার 2 গুণ করতে হবে। তার মানে 4,000-এর 2 গুণ করলে কত হবে, 8,000 টাকা। অপশান বি, এই বি হচ্ছে উত্তর। এটাই কি বলেছে, 2টি চেয়ার ও 3টি টেবিলের দাম 1450 টাকা। 2টি চেয়ার ও 3টি টেবিলের দাম 1450 টাকা। তারপরে কি বলেছে, যদি একটি চেয়ারের দাম টেবিলের চেয়ে 250 টাকা কম হয়, তাহলে টেবিলের দাম বেশি আর চেয়ারের দাম কম, তাহলে কত কম, 250 কম। তাহলে জানতে চেয়েছে একটি টেবিলের দাম কত হবে। তাহলে আমার চেয়ার কাটতে হবে, চেয়ার কাটতে হলে তাহলে আমি 2 দিয়ে গুণ করবো। এটা যদি 2 দিয়ে গুণ করি
তাহলে এটা কত হবে 2t মাইনাস 2c সমান সমান 500 টাকা। তারপরে এই দুইজনকে যদি আমি যোগ করে দিই, এই 2c প্লাস 3tকে আর এইটাকে যদি যোগ করে দিই তাহলে 2c কেটে যাবে, তাহলে কত হবে 5t সমান সমান কত হবে 0 5 9 1, 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, 5 9 45, 390 টাকা। অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এটাই কি বলেছে 3 কেজি আপেল ও 4 কেজি কমলার দাম 210 টাকা। 3 কেজি আপেল আর 4 কেজি অরেঞ্জের দাম কত, অরেঞ্জকে আমি কেটে দিই, অরেঞ্জ লিখবো না, আমি এটাকে বি লিখি, লাস্টে 40 হয়ে যাবে, 210 টাকা। 5 কেজি আপেল ও 2 কেজি দাম হচ্ছে কত, কমলার দাম 175 টাকা। বার করতে বলেছে 1 কেজি আপেলের দাম, মানে আপেল বার করতে হবে। তাহলে আপেল বার করতে গেলে আমার অরেঞ্জকে কাটতে হবে, তার মানে একে আমি 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে 10 প্লাস 4b সমান সমান 75 দুগুণে 150, হাতে 1, 2 1 2 1 3, ঠিক হলো তো। 5 দুগুণে 10 0, 7 দুগুণে 14 15, হাতে 1 2 2 3। হ্যাঁ, এইবার যদি আমি এই লাইনটা আর এই লাইনটা বিয়োগ করি এইটার থেকে এটা, তাহলে কত হবে 4b কেটে যাবে, তাহলে এখানে 7a হবে সমান সমান বিয়োগ করলে 40 140 হবে। তাহলে একটা আপেলের দাম কত হবে 7 দুগুণে 14 20 টাকা। অপশান বি হচ্ছে উত্তর। এবার আমরা করাবো মিক্স টাইপের অঙ্ক। প্রথম অঙ্কটা দেখি। একটি সেলাই মেশিনের বিক্রয় মূল্য 19,440 টাকা। যদি এটি 8% লাভে বিক্রি হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে কি বললো, বিক্রয় মূল্য দেওয়া আছে 19,440 টাকা। যদি এটি 8% লাভে বিক্রি করে, 8% মানে কত, তার মানে সে 8% মানে আমি কত লিখতে পারি দেখি, 4% মানে 1/25, 8% মানে 2/25, তার মানে 27-এর ভ্যালু দেওয়া আছে এত টাকা। আর বার করতে বলেছে ক্রয় মূল্য, অর্থাৎ 25-এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে দেখো এই 27-এর ভ্যালু হচ্ছে 19,440 টাকা, তার থেকে কম হচ্ছে 25, তাহলে 19,440-এর থেকে কম উত্তর হবে। তাহলে অপশান এ তো কখনোই হবে না, 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এর থেকে কম আর বাকি অপশানগুলো রয়েছে। তাহলে দেখি কীভাবে হবে। এটা যদি 9 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 আর হ্যাঁ 9 দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে যদি এটা কাটাকাটি করি, 9 দিয়ে কাটাকাটি করলে 3 9 27, 9 দুগুণে 18, 9 কে 9, 6 9 54, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে, এখানে একটা শূন্য ছিল, শূন্য থাকবে। তাহলে এখানে হচ্ছে 720 গুণ 25 গুণ করলে হয়ে যাবে। তাহলে এখানে যদি করি 18,000 টাকা উত্তর হবে। ঠিক আছে, কীভাবে করলাম দেখো, 25 মানে হচ্ছে 1-এর 4, আমরা জানি পার্সেন্টেজে 4 দিয়ে 72 কাটলে 4 8 72, আর 18-র পরে যে একটা অপশানই আছে ওইটাই হবে। তাহলে অপশান সি হচ্ছে উত্তর। এটাই কি বলেছে, ভেঙ্কট একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছে এবং তার মেরামতের খরচের জন্য 10% খরচ করেছিল। ইংরাজিতে কি বলেছে, স্পেন্ড 10% অফ দ্য কস্ট অন ইটস রিপেয়ার। মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তার 10% আবার রিপেয়ারের জন্য করেছে, অর্থাৎ 10 টাকা খরচ করেছে। তাহলে কত টাকা দাম হয়ে গেছে, 110 টাকা। এর ভ্যালু দেওয়া আছে নাকি, সে বলেছে 2200 টাকা লাভ করে। ঠিক আছে, আরেকবার অঙ্কটা পড়ি। ভেঙ্কট একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনেছিল, তার মেরামতের জন্য খরচের 10% খরচ করে, মানে ক্রয় মূল্যে 10% খরচ করে, মানে সিপি হচ্ছে 100 টাকা, আর স্পেন্ড করেছে কত টাকা, রিপেয়ারের জন্য 10 টাকা। এবার বলছে তিনি স্কুটারটি 2200 টাকায় লাভে বিক্রি করেছিল। ও তার মানে 2200 টাকায় বিক্রি করেছিল। ঠিক আছে, তার ঠিকই করেছিলাম। তাহলে 11%-এর 110-এর ভ্যালু দেওয়া আছে কত, 2200 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 20, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 20। এবার বলেছে যদি তিনি 20% লাভ করতে চায়, তার মানে 1%-এর ভ্যালু এত, তাহলে 20%-এর ভ্যালু কত হবে, 20 গুণ। তাহলে 20 গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 400 টাকা। অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। এই অঙ্কটাই কি বলেছে, একজন ব্যবসায়ী তার পণ্যের 3/5 25% লাভে এবং বাকিটা ক্রয় মূল্যে বিক্রি করে। পুরো লেনদেনে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? কি বললো, মোট 5টা জিনিস আছে, 5টা জিনিস আছে, তার মধ্যে 3% 25% লাভে বিক্রি করে। ঠিক আছে, আর বাকি তাহলে 5টার মধ্যে যে 3টে বিক্রি করে, আর কটা থাকে, 2টো, এই 2টো হচ্ছে ক্রয় মূল্যে বিক্রি করে, তার মানে তো 0% লাভ হচ্ছে।
তাহলে বলেছে তার পুরো লেনদেনে কত লাভ হবে। আমি পুরো লেনদেন 5টার উপরে হবে, আমি ধরে নিচ্ছি X% লাভ হবে, তাহলে সমান সমান এইটা। তাহলে এটা কত হয়, এটা তো শূন্যই হয়ে যাবে পুরোটা। তাহলে এটা 5 দিয়ে যদি 25 কাটি 5 হবে, তাহলে X সমান সমান 15% লাভ হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এই অঙ্কটা কি বলেছে, কোনো দোকানদার দ্য প্রফিট ইজ 260% অফ দ্য কস্ট প্রাইস, মানে প্রফিট বলছে কস্ট প্রাইসের কত 260%, মানে প্রফিট যদি 100 হয় আর এ হচ্ছে 260%, তাই বলেছে। তাহলে বলেছে ইফ দ্য সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 7200 টাকা, তাহলে এর দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, এটা 2 দিয়ে কাটলে কত হয় 5, এটা 2 দিয়ে কাটলে 13, 13 আর 5 কত হবে 18, 18 ভ্যালুই দেওয়া আছে সেলিং প্রাইস, কারণ কস্ট প্রাইস আর প্রফিট যোগ করলেই হয় কি সেলিং প্রাইস। তাহলে 18 ভ্যালুই দেওয়া আছে 7200 টাকা। তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 5-এর ভ্যালু বার করতে হলো, 18 দিয়ে কাটলে 4 18 72 400, আর 5-এর ভ্যালু কত হবে 4 5 20, 2000 টাকা। অপশান বি হচ্ছে উত্তর।